আমাদেরকে রুহুল আমিনের দর্শক সরাসরি যুক্ত রয়েছে বাইতুল মোকাররম মসজিদে। আসলে এখানে হামলা হচ্ছে সাধারণ মুসল্লিদের সাথে। রুল ভাই, ভিতরে কি হয়েছে আসলে বিষয়টা? আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি, আমাদেরকে রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে, মসজিদের ভিতরে ভাঙচুর করছে। রুহুল আমিন জোর করে নামাজ পড়াবে, নামাজ পড়া মুসল্লিদেরকে আক্রমণ করেছে, মুসল্লিদেরকে মসজিদের মধ্যে মেরেছে। আমরা ঢাকাবাসীকে অনুরোধ করবো, ঢাকাবাসী আজকে আমাদেরকে হামলা করেছে আওয়ামী লীগের ফাঁসিবাদ রুহুল আমিন আজকে মুসল্লিদেরকে হামলা করেছে। আমি ঢাকাবাসীকে আহ্বান করবো, সবাই ঢাকাবাসী বাইতুল মুকাররমে সবাই আসেন প্লিজ, সবাই। এই দেখেন, এই দেখেন, ইচ্ছা মতো মারতেছে, বিড়াচ্ছে, গেলাসের ভিতরে বিড়াচ্ছে। বাইতুল মোকাররম একটি রণক্ষেত্র হবে বাইতুল মোকাররম। আমি দর্শক যেমনটি দেখছিলাম আসলে মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে, তারা মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে সাধারণ মুসল্লিদের উপরে হামলা করছে। ভাই উনারা একটু নেন তো। দর্শক বাইতুল মোকাররম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে, এমনকি আসলে আমরা দেখছিলাম। দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে, এই যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি। দর্শক এমনটি আসলে আমরা দর্শক বাইতুল মোকাররম একটি রণক্ষেত্র পরিণত হয়েছে। এখানে সাধারণ মুসল্লি, এই যে সাধারণ মুসল্লিরা আসলে আহত হয়েছে নানানভাবে, যেমনটা আমরা দেখছিলাম। কি হয়েছে আপনার সাথে একটু যদি বলতেন। কারা মারতেছে ভিতরে, আসলে কারা অবস্থান লাভ হলো কি, ফায়দা কি হলো, কি ফায়দা হলো বলেন? আপনার ফায়দা দালাল দর্শক বাইতুল মোকাররম আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক যেমনটি আমরা দেখেছিলাম আসলে বাইতুল মোকাররম একটি দর্শক মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে। আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে উনি রক্তাক্ত হয়েছে। সমস্যা নাই, ওনাকে একটু মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন, একটু মেডিকেলে নিয়ে যান। আসলে এখন এক ভাই আসলে ভিতরে দর্শক বাইতুল মোকাররম একটি রণক্ষেত্র অবস্থা নিয়ে যাচ্ছে। দর্শক যেমন বাইতুল মোকাররম
দর্শক এখানে আসলে কাঁচ আসলে বাইতুল মুকাররম মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মুকাররম মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছিলাম দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মুকাররম মসজিদ। দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আসলে এখন সরাসরি হামলা হচ্ছে বাইতুল মুকাররম মসজিদে। দর্শক দর্শক সরাসরি যুক্ত রয়েছে বাইতুল মুকাররম মসজিদে আসলে এখানে হামলা হচ্ছে সাধারণ মুসল্লিদের সাথে। নুরু ভাই ভিতরে কি হয়েছে আসলে বিষয়টা? আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি, আমাদেরকে রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে, মসজিদের ভিতরে ভাঙচুর করছে। রুহুল আমিন জোর করে নামাজ পড়াবে, নামাজ পড়া মুসল্লিদেরকে আক্রমণ করেছে, মুসল্লিদেরকে মসজিদের মধ্যে মেরেছে। আমরা ঢাকাবাসীকে অনুরোধ করবো, ঢাকাবাসী আজকে আমাদেরকে হামলা করেছে আওয়ামী লীগের ফাঁসিবাদ রুহুল আমিন আজকে মুসল্লিদেরকে হামলা করেছে। ঢাকাবাসীকে আহ্বান করবো, সবাই ঢাকাবাসী বাইতুল মুকাররমে সবাই আসেন প্লিজ, সবাই। আর যারা বলছে তাদের মারতেছে, এই দেখেন এই যে ইচ্ছা মতো মারতেছে, বিড়াচ্ছে, গেলাতে ভিতরে বিড়াচ্ছে। দর্শক বাইতুল মুকাররম আসলে দর্শক বাইতুল মুকাররম মাদ্রাসা শিক্ষার্থী দর্শক একটি রণক্ষেত্র আসলে হবে বাইতুল মুকাররম। আমি দর্শক যেমনটি দেখছিলাম আসলে মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে তারা মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে তারা সাধারণ মুসল্লিদের উপরে হামলা করছে। ভাই উনারা একটু নেন তো দর্শক বাইতুল মুকাররম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনকি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এই যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি দর্শক এমনটি আসলে আমরা দর্শক বাইতুল মুকাররম একটি রণক্ষেত্র পরিণত হয়েছে। এখানে সাধারণ মুসল্লি এই যে সাধারণ মুসল্লি আসলে আহত হয়েছে নানানভাবে যেমনটা আমরা দেখছিলাম। কি হয়েছে আপনার সাথে একটু যদি বলতেন? নামাজ পড়তে আসছি, ওরা বিজেপি থেকে কাজ ভাঙা মারতেছে, কারা মারতেছে ভিতরে আসলে কারা অবস্থান নিচ্ছে? সঠিক সাহেবের পক্ষ ছিল। লাভ হলো কি? ফায়দা কি হলো? কি ফায়দা হলো বলেন? এই যে আপনার ফায়দা দালাল আমাদের ফায়দা। দর্শক বাইতুল মুকাররম আসলে রণক্ষেত্রে একটি পরিণত হয়েছে দর্শক যেমনটি আমরা দেখেছিলাম আসলে বাইতুল মুকাররম একটি দর্শক মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে। আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে উনি রক্তাক্ত হয়েছে। সমস্যা নাই। ওনাকে একটু মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন, একটু মেডিকেলে নিয়ে যান।
আসলে এখন এক ভাই আসলে ভিতরে মুসলে ছিল, আহত হয়েছে। দর্শক, বাইতুল মোকাররম একটি রণক্ষেত্র অবস্থা নিয়ে যাচ্ছে। দর্শক, যেমনটি আমরা দেখেছিলাম, আসলে বাইতুল মোকাররম ভিতরে আছে মুফতি রুহুল আমির অনুসারী আসলে সাধারণ মুসলিমদের উপরে আসলে দর্শক, এখানে আসলে সম্মানিত দর্শকদের মধ্যে বাইতুল মোকাররমে তুমুল সংঘর্ষ চলতেছে। ইতিমধ্যে কয়েক দফা মারামারি হয়ে গেছে। ভিডিওটি সবাই শেয়ার দিন। যে সাবেক যে ইমাম, যিনি এতদিন যারা বলেছিল পালাইছিল, সেই ইমাম অলরেডি বাইতুল মোকাররম আসার পরেই এই দফা দফা সংঘর্ষ আরেক ইমামকে নামাই দিয়ে এই খুতবা দিতে গিয়েই বয়ান করতে যা বহুত মারামারি শুরু হয়ে গেছে। আপনারা ভিডিও খারাপ আগে ঘটি বাড়ছে। দেখুন সময় দর্শক, দফায় দফা সংঘর্ষ হচ্ছে বাইতুল মোকাররমে। বাইতুল মোকাররম খুব ভাঙচুর হচ্ছে এবং তুমুল ভাঙচুর হচ্ছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক ইমাম, যিনি এতদিন ছিলেন না, উনি আসার পরেই জনতা এবং খুব যুদ্ধ হয়ে মনে করেন শুরু হয়ে গেছে। উত্তাল মারামারি, খাওয়া পাল্টাও শুরু হয়ে গেছে। এই জন্য একটা রণক্ষেত্র পরিণত হয়ে গেছে। দেখুন সম্মানিত মসজিদ, জাতীয় মসজিদে জুতা কেন? জাতীয় মসজিদে জুতা কেন? সময় দর্শক, আমার জুতা দেখুন দেখুন। আছে সময় দর্শক, বাইতুল মোকাররমে মুফতি রুহুল আমির সাহেব এসে খুব সংঘর্ষ, লাইভটি খুব শেয়ার করেন।
সাধারণ মসজিদে আসলে এখানে হামলা হচ্ছে সাধারণ মুসল্লিদের সাথে। নুর ভাই ভিতরে কি হয়েছে আসলে বিষয়টা? আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি, আমাদেরকে রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে, মসজিদের ভিতরে ভাঙচুর করছে। রুহুল আমিন জোর করে নামাজ পড়াবে, নামাজ পড়া মুসল্লিদেরকে আক্রমণ করেছে, মুসল্লিদেরকে মসজিদের মধ্যে মেরেছে। আমরা ঢাকাবাসীকে অনুরোধ করবো, ঢাকাবাসী আজকে আমাদেরকে হামলা করেছে আওয়ামী লীগের ফাঁসিবাদ রুহুল আমিন আজকে মুসল্লিদেরকে হামলা করেছে। আমি ঢাকাবাসীকে আহ্বান করবো, সবাই ঢাকাবাসী বাইতুল মুকাররমে সবাই আসেন প্লিজ, সবাই। এই দেখেন ইচ্ছা মতো মারতেছে, বিড়াচ্ছে, গেলাতে ভিতরে বিড়াচ্ছে। দর্শক বাইতুল মুকাররম আসলে বাইতুল মুকাররম মাদ্রাসা শিক্ষার্থী দর্শক একটি রণক্ষেত্র আসলে হবে বাইতুল মুকাররম। আমি দর্শক যেমনটি দেখছিলাম আসলে মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে তারা মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে সাধারণ মুসল্লিদের উপরে হামলা করছে। তাই উনারা একটু নেন তো দর্শক। বাইতুল মুকাররম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনটি আসলে আমরা দেখছিলাম দর্শক। ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে, এই যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি দর্শক, এমনটি আসলে আমরা দর্শক। বাইতুল মুকাররম একটি রণক্ষেত্র পরিণত হয়েছে, এখানে সাধারণ মুসল্লি, এই যে সাধারণ মুসল্লি আসলে আহত হয়েছে নানানভাবে, যেমনটা আমরা দেখছিলাম। কি হয়েছে আপনার সাথে একটু যদি বলতেন? ওরা ভিতর থেকে কাজ ভাঙা মারতেছে। কারা মারতেছে ভিতরে, আসলে কারা অবস্থান নিচ্ছে? সঠিক সাহেবের পক্ষ ছিল। লাভ হলো কি? ফায়দা কি হলো? কি ফায়দা হলো বলেন? এই যে আপনার ফায়দা দালাল আমাদের ফায়দা দর্শক বাইতুল মুকাররম আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক, যেমনটি আমরা দেখেছিলাম আসলে বাইতুল মুকাররম একটি দর্শক মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে। আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে উনি রক্তাক্ত হয়েছে। সমস্যা নেই। ওনাকে একটু মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন, একটু মেডিকেলে নিয়ে যান। আসলে এখন এক ভাই আসলে ভিতরে দর্শক বাইতুল মুকাররম একটি রণক্ষেত্র অবস্থা নিয়ে যান দর্শক, যেমন দেখেছিলাম আসলে বাইতুল মুকাররম। মুফতি রুহুল আমিনের অনুসারী আসলে সাধারণ মুসল্লিদের উপরে আসলে
দর্শক এখানে আসলে কাজ আসলে বাইতুল মুকাররম মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে। দর্শক দেখতেই পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ, আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মুকাররম মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছিলাম দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মুকাররম মসজিদ। দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। আসলে এখন সরাসরি হামলা হচ্ছে বাইতুল মুকাররম মসজিদে। দর্শক দর্শক সরাসরি যুক্ত রয়েছে বাইতুল মুকাররম মসজিদে। আসলে এখানে হামলা হচ্ছে সাধারণ মুসল্লিদের সাথে। নুর ভাই ভিতরে কি হয়েছে আসলে বিষয়টা? আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি, আমাদেরকে রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে, মসজিদের ভিতরে ভাঙচুর করছে। রুহুল আমিন জোর করে নামাজ পড়াবে, নামাজ পড়া মুসল্লিদেরকে আক্রমণ করেছে, মুসল্লিদেরকে মসজিদের মধ্যে মেরেছে। আমরা ঢাকাবাসীকে অনুরোধ করবো, ঢাকাবাসী আজকে আমাদেরকে হামলা করেছে আওয়ামী লীগের ফাঁসিবাদ রুহুল আমিন আজকে মুসল্লিদেরকে হামলা করেছে। আমি ঢাকাবাসীকে আহ্বান করবো, সবাই ঢাকাবাসী বাইতুল মুকাররমে সবাই আসেন প্লিজ, সবাই। আর যারা বলছে তারা মারতেছে। এই দেখেন, ইচ্ছা মতো মারতেছে, বিড়াচ্ছে, গেলাস দিয়ে জুতোতে বিড়াচ্ছে। দর্শক বাইতুল মুকাররম আসলে তারা বলে আমরা থাকবো। দর্শক বাইতুল মুকাররম মাদ্রাসা শিক্ষার্থী দর্শক একটি রণক্ষেত্র আসলে হবে বাইতুল মুকাররম। আমি দর্শক যেমনটি দেখছিলাম আসলে মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে তারা মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে তারা সাধারণ মুসল্লিদের উপরে হামলা করছে। ভাই উনার একটু নাম তো দর্শক বাইতুল মুকাররম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনকি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এই যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি দর্শক এমনটি আসলে আমরা দর্শক বাইতুল মুকাররম একটি রণক্ষেত্র পরিণত হয়েছে। এখানে সাধারণ মুসল্লি, এই যে সাধারণ মুসল্লি আসলে আহত হয়েছে নানানভাবে যেমনটা আমরা দেখছিলাম। কি হয়েছে আপনার সাথে একটু যদি বলতেন? নামাজ পড়তে আসছি, ওরা ভিতর থেকে কাজ ভাঙা মারতেছে। কারা মারতেছে ভিতরে আসলে কারা অবস্থান নিচ্ছে? সঠিক সাহেবের পক্ষ ছিল। ভাই লাভ হলো কি? ফায়দা কি হলো? কি ফায়দা হলো বলেন? এই যে আপনার ফায়দা দালাল আমাদের ফায়দা দর্শক বাইতুল মুকাররম আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক যেমনটি আমরা দেখেছিলাম আসলে বাইতুল মুকাররম একটি দর্শক মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে। আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে উনি রক্তাক্ত হয়েছে। সমস্যা নাই। একটু মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন, একটু মেডিকেলে নিয়ে যান।
আসলে এখন এক ভাই আসলে ভিতরে মুসল্লি ছিল, আহত হয়েছে। দর্শক বাইতুল মোকাররম একটি রণক্ষেত্র অবস্থান নিয়ে যাচ্ছে। দর্শক যেমনটি আমরা দেখেছিলাম আসলে বাইতুল মোকাররম ভিতরে আছে মুফতি রুহুল আমির অনুসারীরা আসলে সাধারণ মুসলিমদের উপরে আসলে দর্শক এখানে আসলে কাজ আসলে বাইতুল মোকাররম মসজিদে আসলে গ্লাসগুলো আসলে